একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সকালে নাস্তা করছিলেন। সেই সুযোগে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমরা সাহাবায়ে কেরামরা আপনার সাথে মসজিদে গিয়ে আপনার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করি, আপনার সাথে বসে একসাথে নাস্তা করি, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে একসাথে যুদ্ধ করি এবং সুখে দুঃখে সবসময় আমরা আপনাকে পাশে পাই। তাহলে এই পৃথিবীর জমিনে আমাদের চেয়ে উত্তম মানবজাতি আর কেউ কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ, আছে। অতঃপর সেখানে উপস্থিত সকল সাহাবায়ে কেরামগণ খানিক অবাক হয়ে গেলেন। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এতে কোনো সন্দেহ নেই। আর তারা যেহেতু সার্বক্ষণিকভাবে তার আশেপাশে থাকেন, তাকে হুবহু অনুসরণ করেন, তিনি যা আদেশ করেন তা পালন করেন এবং যা বর্জন করতে বলেন তা ত্যাগ করেন, সেহেতু তারাই তো শ্রেষ্ঠ হবার কথা। আর তাই তারা আবার জানতে চাইলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চেয়ে উত্তম মানবজাতি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, তোমাদের চেয়েও উত্তম উম্মত আছে, কিন্তু তারা এখনো পৃথিবীতে আসেনি। তারা তোমাদের পরে পৃথিবীতে আসবে। তারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। তারা আমাকে অধিক পরিমাণে ভালোবাসবে এবং আমাকে না দেখে সালাম দিবে এবং আমাকে না দেখে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার স্মরণ করে কাঁদবে। আর যখন তাদের সামনে আমার নাম উচ্চারণ করা হবে, তারা তখন আমার উপর দুরূদ পাঠ করবে। তারা সমগ্র পৃথিবীর মাঝে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবে। তারা মানুষের মাঝে আমার আদর্শ পৌঁছে দেবে। হে আমার প্রিয় সাহাবারা, তারাই হলো পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনে সর্বোত্তম উম্মত। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন সাহাবায়ে কেরামগণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে তাদের ইঙ্গিত করে, অর্থাৎ আমাদের নিয়ে। একবার ভেবে দেখুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবায়ে কেরামের চাইতেও বেশি উত্তম বলে সম্বোধন করেছেন। যদিও আমরা সাহাবায়ে কেরামের মতো ত্যাগ বা আমল কিছুই করতে পারিনি এবং পারবও না, তবুও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের না দেখে না চিনে কত ভালোবাসা দিয়ে গেছেন। অন্য আরেক হাদিসে তিনি আমাদের তার ভাই বলেও সম্বোধন করেছেন। তাই আমাদের সকলের উচিত আমাদের জীবনে আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ এবং নিষেধকে যথাযথভাবে বাস্তবায়ন করে নিজেদের জীবন পরিচালনা করা এবং তার দেখানো পথে চলা। কেননা একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পথ দেখিয়েছেন, সে পথেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারব। আর একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমরা অর্জন করতে পারব চিরস্থায়ী জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলাম ও জীবন পেজে লাইক এবং ভিডিওগুলো শেয়ার করে ইসলামের এই শিক্ষা ছড়িয়ে দিতে পারেন।